আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। সার্জিও গর ভারতে আমেরিকার রাষ্ট্রদূত। তিনি এই জুলাই মাসের শেষে ঢাকায় আসছেন। খবরটা নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এমনকি ঢাকার কূটনৈতিক মহলে একটু কান পাতলে শোনা যাবে ফিসফিসানি, কেন আসছেন সার্জিও গর? তার মানে হলো তিনি ঢাকায় যাচ্ছেন। সাধারণত এক দেশের রাষ্ট্রদূতরা অন্য দেশে যান না, বেড়াতে যেতেই পারেন, তবে সরকারি সফরে আসেন না। কিন্তু কথাটা হলো, এই বৃষ্টি বাদলার দিনে সার্জিও গর যে বেড়াতে আসছেন না বাংলাদেশে, সেটা স্পষ্ট। তাহলে কেন আসছেন? আসছেন এই জন্যেই যে ভারতে তিনি ট্রাম্প সাহেবের রাষ্ট্রদূত তো বটেই, কিন্তু তার সঙ্গে আরো একটা গুরু দায়িত্ব তার কাঁধে দিয়েছেন ট্রাম্প। কারণ ট্রাম্পের বিশেষ আস্থাভাজন তিনি একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়াতে ট্রাম্পের বিশেষ দূত। যে পদে তার আগে ছিলেন সেই বিখ্যাত ডোনাল্ড লু, মনে আছে নিশ্চয়ই তার কথা। অবশ্য বাংলাদেশের অনেকেই তাকে বলবেন যে বিখ্যাত নন, কুখ্যাত। ভারতের মানুষের কাছে তিনি তেমন পরিচিত নন, কিন্তু বাংলাদেশে তিনি বেশ চেনা নাম, পরিচিত মুখ। কারণ শেখ হাসিনাকে গদিচ্যুত করার যে পরিকল্পনা ছিল ডিপ স্টেটের, সেই পরিকল্পনায় ডোনাল্ড লুর খুব বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটা তাকে দেয়া হয়েছিল তার ওই বিশেষ পদটি দিয়ে, যে তিনি এশিয়া এবং মধ্য এশিয়ার তিনি বিশেষ দূত আমেরিকার। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সরকারের প্রতিনিধি হয়ে এই মহাদেশে, এই উপমহাদেশে যা করবার আমেরিকার স্বার্থ রক্ষার, সেই কাজটি তিনি করেছেন। এই পদটির সঙ্গে দিল্লিতে দেশের রাষ্ট্রদূত হওয়াটা সার্জিও গরেরও উপরি পাওনা। এর অর্থ ভারতের সঙ্গে আমেরিকার যে আরো বড় দৃঢ় সম্পর্ক চায় আমেরিকা, এটা তারই প্রমাণ। এটা ঠিকই যে রাশিয়ার তেল কেনা আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্কে কিঞ্চিত দূরত্ব তৈরি হয়েছে, তবু জিওপলিটিক্সের স্বার্থে ভারত আমেরিকার পাশাপাশি থাকাটা যে দুদেশের জন্য খুব জরুরি, এটা দুটো দেশই জানে। আর সেই জানাটা আরো গভীর হয়েছে 1.5 মাস আগে ফ্রান্সে G7 বৈঠকের সময় থেকে। তাই যখন আমেরিকা দেখলো গ্যালারির দিকে তাকিয়ে খেলার তাগিদে হোক আর দেশের মানুষের মনে সযত্নে লালিত ভারত বিরোধিতার আগুনে ইন্ধন দিতে হোক, তারেক রহমান সরকার পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছে, আমেরিকা বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, আদৌ মাথা ঘামায়নি। তারেক রহমান যদি তার প্রথম বিদেশ সফর পাকিস্তানের করতেন, তাহলেও ওয়াশিংটন কিছু বলতো না। কারণ ভারতের সঙ্গে যত ভালোবাসাবাসি থাকুক না কেন, ভারতকেও তো চাপে রাখতে চায় আমেরিকা। এটাই রাজনীতি, এটাই জিওপলিটিক্স। কিন্তু তারেক রহমান পাকিস্তান সফরে না গিয়ে গেলেন চীনে। লক্ষ্য ছিল চীন দিয়ে তিনি সফর শুরু করবেন প্রধানমন্ত্রী হয়ে। তবু মালয়েশিয়াতে পা রাখলেন একটু ছেলে ভোলানো গান গাইতে। বলতে চাইলেন, কই চীন দিয়ে তো শুরু করি নাই, বাংলাদেশ নিরপেক্ষ, চীন ভারত সমদূরত্ব। এই সমদূরত্বটা মানে এই যে চীন সফর আমেরিকার সহ্য হয়নি। বাংলাদেশের এই চীন প্রেমকে আমেরিকা ভালো লাগেনি। তিস্তা নিয়ে, পদ্মা নিয়ে, লালমনিরহাট নিয়ে, মংলা বন্দর নিয়ে, এসিজেড নিয়ে, যুদ্ধ বিমান কিনা নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের এই মাখামাখিটা। আমেরিকা ও ভারত দুদেশেরই সন্দেহ গোপন চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। এরপর চীন থেকে ফিরে তারেক রহমান
নিজেকে বুদ্ধিমান ও নিরপেক্ষ দেখাবার জন্য ভারত সফরে আসার ইচ্ছা ব্যক্ত করলেন। প্রস্তাব পাঠালেন দিল্লি আসবেন। ভারত সাফ বলে দিল আসতে হবে না। কূটনৈতিক বার্তা চলে গেল, ভুলে যাও গঙ্গার জল, তিস্তার জল, বাণিজ্য চুক্তি, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, এসব আর কিচ্ছু ফিরিয়ে দেয়া হবে না। বাংলাদেশের জন্য ভারত প্রায় দরজা বন্ধ। শুধু এই নয়, সীমান্তে যুদ্ধকালীন ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত। শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থাটাও শুরু করে দিয়েছে ভারত। ভারত একা যে খেপেছে তা নয়, খেপেছে আমেরিকাও। তারেক রহমানকে ওয়ার্নিং দিতে, মানে একেবারে সামনাসামনি বসিয়ে একটা আলটিমেটাম দিতে ঢাকায় চলে আসার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, আর তাই এসেছেন সার্জিও গর। তারেক রহমান আনপড় রাজনীতিবিদ হলে ভারত আমেরিকা দুই দেশকে দূরে ঠেলতেন না, কিন্তু তিনি একেবারে কাঁচা খেলোয়াড়। ছুটলেন, এখন ছুটেছেন সৌদি আরবে। রথ দেখা আর কলা বেচা একসঙ্গে দুটো কাজ সারতে। কিরকম? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পাঠিয়েছেন তুরস্কে আর নিজে গেছেন সৌদিতে। দুই দেশের সঙ্গে আমেরিকার ভালো মহরম। আবার যদি তাদের প্রভাব খাটিয়ে আমেরিকার সুনজরে আসা যায়, এবং সবচেয়ে বড় আশা, যদি শেখ হাসিনার দেশে ফিরে আসাটা আটকে দেয়া যায়। এক সময় দেশে ফেরাও, ফেরাও, আমাদের দাও। আর এখন উল্টো বলছে তারেক রহমান সরকার, আমাদের এখানে দিও না, শেখ হাসিনাকে দিও না, ওখানে রেখে দাও। কারণটা কি? কারণ শেখের বেটি ফিরলে বিএনপি জামাতের ছদ্মযুদ্ধ শেষ হয়ে যাবে। দেশে তখন দুইটি পক্ষ, একটা মুক্তিযুদ্ধের পক্ষ, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ। একদিকে শেখ হাসিনা ও তার মুক্তিযুদ্ধের সপক্ষের জোট, অন্যদিকে বিএনপি, জামাত, ওই আরো হেফাজত, এনসিপি, এইসব বাকিরা যারা পাকিস্তানপন্থী, রাজাকার। দেশের মানুষ 24-এর অভ্যুত্থানের আসল চেহারা দেখে এতটাই ক্ষিপ্ত যে মনে প্রাণে চাইছে শেখ হাসিনা ফিরুন দেশে। তিনি ফিরে এসে বাঁচান বাংলাদেশকে। মাটির কথা, মাটি কি বলছে, এ কথাটা আমেরিকার কানে যে যায়নি এমন তো কান নয়। এমন কানটা তার পরিষ্কার আমেরিকার। আর এই মাটির কথা জানতে ও আমেরিকার মনের কথাটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশকে জানাতে ঢাকায় আসছেন আমেরিকার বিশেষ দূত সার্জিও গর। সঙ্গে নিয়ে রেখেছেন তারেকের জন্য লন্ডনে যাওয়া মানে লন্ডনে আবার আশ্রয় নেয়ার টিকিট, প্লেনের টিকিট। আগের বার লন্ডনে গিয়ে দেশে ফিরতে তারেকের লেগেছিল 17 বছর। তার মধ্যে তার বিরুদ্ধে একের পর এক মামলা ছিল, মৃত্যুদণ্ড, দীর্ঘ কারাবাস, জরিমানা সব ছিল। কিন্তু সেই সব কিছু উঠে গেছে, সেটা আন্তর্জাতিক খেলায়, কূটনীতিতে উঠেছে। সেই খেলার একটা খেলোয়াড় কিন্তু তারেক রহমানকে দেশে ফেরাবার ব্যাপারে ছিল ভারতও। এখন তারেক ভুলে গিয়ে চীনের সঙ্গে প্রেম করছে, করুক। এবার গেলে ফিরতে, সেবার লেগেছিল 17 বছর, এবার ফিরতে কত বছর লাগবে? জীবদ্দশায় ফিরতে পারবেন তো? আর এক বড় সমস্যা, এবার কিন্তু ওই ফেরার জন্যে আয় বাছা আয় বলে ডাক দেওয়ার জন্যে মা নেই। মা খালেদা জিয়া তিনি পরলোকে চলে গেছেন, কে ডাক দেবে? দর্শক, আপনি কি বলবেন কমেন্ট করে জানান। দক্ষিণ ও মধ্য এশিয়ার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের বাংলাদেশের আসন্ন সফর নিয়ে গতকাল কথা বলেছিলাম। সেই সফর উপলক্ষে বর্তমানে আমেরিকায় অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে জরুরি ঢাকায় তলব করা হয়েছে। কেন তলব করা হলো, এবং যখন রেকর্ড করছিলাম তখন শেষ মুহূর্তে খবর পেলাম ঢাকায় জামাতে ইসলামের
এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং দক্ষিণ এশিয়া এবং এশিয়ার জন্য 40% ছাড়ে এলএনজি অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাস বিক্রির একটা প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। গতকাল বিস্তারিত বলেছিলাম তাৎক্ষণিক একটি ভিডিও বিশ্লেষণে যে সার্জিও গোর কেন আসছেন এবং সার্জিও গোর কেন আসছেন এটি নিয়ে সরকারের পক্ষ থেকে অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ সরকারের চীনের প্রতি যে নতুন কূটনৈতিক সম্পর্ক এবং চীনের সাথে যে অতিরিক্ত মাখামাখি, তাতে আমেরিকা নিঃসন্দেহে ক্ষুব্ধ হয়েছে এবং বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন্ট টি ক্রিস্টেনসন, যার অন্যতম অ্যাসাইনমেন্ট ছিল বাংলাদেশে চীনের প্রভাব কমানো, তিনি সেখানে সাফল্যের সাথে ব্যর্থ হয়েছেন এবং যখন বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক একটু বাড়াবাড়ি রকমের এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন রাজশাহীতে বসে হাঁসের মাংস খাচ্ছেন। সুতরাং এবার সার্জিও গোর নিজেই বাংলাদেশে আসছেন এই বিষয়টি নিয়ে আলাপ করতে এবং সার্জিও গোরের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন তারেক রহমান সরকার এবং সার্জিও গোরকে ঠিকমতো ফেস করবার জন্য তারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং এই প্রস্তুতির অংশ হিসাবে বর্তমানে আমেরিকায় অবস্থানরত ডক্টর খলিলকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। ডক্টর খলিলের 28শে জুলাই ফেরবার কথা ছিল এবং সেই অনুযায়ী 29শে জুলাই সার্জিও গোরের বাংলাদেশের সফরে আসার কথা ছিল, কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর খলিল হয়তো 28শে জুলাইয়ের আগেই আসবেন এবং তার সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেবেন যে সার্জিও গোর যে বিষয়গুলো নিয়ে কথা বলবেন সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ কিভাবে রেসপন্ড করবে। এবং আরেকটি বিষয় যেটি আমি কালকে হিন্টস দিয়েছিলাম যে সার্জিও গোর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির এই যে নিষেধাজ্ঞা, কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা, সেটি নিয়ে কথা বলবেন। বাংলাদেশে বর্তমানে যে মানবাধিকার বিপর্যয় চলছে, গণতন্ত্র হুমকির মুখে, এই যে জঙ্গিবাদের উত্থান, এই সব বিষয়গুলো নিয়েই তিনি কথা বলবেন এবং অবশ্যই তিনি শেখ হাসিনার যে তথাকথিত বিচারের মাধ্যমে একটি রায় দেওয়া হয়েছে সেই বিচার নিয়েও তার এই সফরে তিনি কথা বলবেন। সুতরাং বাংলাদেশ সরকার একটু দেরিতে হলেও বুঝতে চেষ্টা করছে যে এটা একটা রুটিন সফর নয় এবং এই সফরে তাদের মোটামুটি আসামির কাঠগড়ায় যদি বলি দাঁড়ানো থাকতে হবে এবং সার্জিও গোরকে তারা কিভাবে মোকাবেলা করবেন সেটি নিয়েই আলোচনা হচ্ছে। সার্জিও গোরের প্রসঙ্গ নিয়েই আজকে কথা বলবো, এটি যখন ঠিক করেছি একদম শেষ মুহূর্তে খবর পেলাম যে আপনারা ইতিমধ্যেই জানেন যে জামাতে ইসলামের এই সাতক্ষীরা 4 থেকে নির্বাচিত এই এমপি নজরুল ইসলাম, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিও নিয়ে কথা বলবার আদৌ কোনো ইচ্ছে আমার ছিল না, গতকালও বলিনি, কিন্তু জামাতে ইসলাম তারা প্রথমে ডিফেন্ড করার চেষ্টা করেছে তাদের এমপি কে। এই জামাত শিবিরের বট বাহিনী প্রথমে বলেছে এটা এআই নির্মিত একটি ভিডিও, তারপর তারা বলেছে যে এই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী বানানোর জন্য সাতক্ষীরার কাজীকে পর্যন্ত ম্যানিপুলেট করা হয়েছে, তার প্রথম স্ত্রীকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এই তরুণী তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে। ইভেন এই তরুণীর বাবা যার বয়স অনেক কম তাকে দিয়ে পর্যন্ত স্টেটমেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ একটি মিথ্যাকে ঢাকতে অসংখ্য মিথ্যের অবতারণা করা হয়েছে। যাই হোক, জামাতে ইসলামী আজকের পার্টির ডিসিশন মেকিং বডি থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই এমপি কে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারা নির্বাচন কমিশনেও জানাবে। যার ফলশ্রুতিতে হয়তো আশা করা যায় যে তার এমপিশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে। এই নজরুল ইসলাম এবং এই ভিডিও নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে তখন আমরা একটু বিষয়টা অন্যভাবে দেখার চেষ্টা করছি। তার আগে একটু ফ্যাক্টস জানিয়ে দিই। এই এমপির যে ড্রাইভার তার আপন ভাগ্নি হলো এই মেয়েটি এবং এমপি কে রিকোয়েস্ট করেছিলেন ড্রাইভার সাহেব যে তার ভাগ্নির একটা চাকরির ব্যবস্থা করার জন্য।
এবং তাকে একটি সিভিও দেওয়া হয়েছিল। এই ভাগ্নিকে চাকরির প্রলোভন দেখিয়ে এই এমপি সাহেব তার সাথে এই শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং এই ড্রাইভারের কাছে এই নজরুল এমপির অনেক আকামের দালিলিক প্রমাণ রয়েছে, তার কাছে নাকি আরো ভিডিও রয়েছে এবং এই যে ভিডিওটা করা হয়েছে এই ভিডিওটিও করেছে এই ড্রাইভার এবং এর ফলে এই এমপি এই ড্রাইভারকে প্রচুর পিটিয়েছে এবং ড্রাইভারের জীবন এখন সংশয়ের মুখে, যে কারণে ড্রাইভার তারেক রহমানের কাছে তার জীবনের নিরাপত্তার চেয়ে একটি চিঠি লিখেছে। যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এই ট্রলের মধ্যে যে বিষয়টা আমরা মিস করে ফেলেছি বা যেটি আমাদের আদৌ করা উচিত কিনা বা ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আমাদের গুরুত্বের সাথে ভাবা উচিত যে একজন এমপি এখানে দোষী এবং সেখানে আমরা এমপির পাশাপাশি মাত্র 18 বছর বয়সী একজন তরুণীকে যেভাবে এক্সপোজ করলাম, যেভাবে তার ভিডিও সবখানে ছড়িয়ে দিলাম, তাতে এই তরুণীর বাকি জীবনের ভবিষ্যৎ কি? সে যতদিন বেঁচে থাকবে এই ভিডিও মানুষের কথা তার পিছন তাড়া করবে। আমি জানি না এমপি সাহেব তাকে আসলেই বিয়ে করবে কিনা এবং এমপি তো এখন সব হারালেন, তার এমপিত্ব সম্ভবত থাকবে না, দল থেকে বহিষ্কৃত হলেন। আগামীতে তিনি শাস্তির মুখোমুখি হবেন কিনা একজন ইসলামী ছাত্রী সংস্থার দেখলাম সে দাবি তুলেছে, যিনি প্রথমে এই এমপির পক্ষে 2টি ভিডিও করেছিল, তৃতীয় ভিডিওতে এসে তিনি তার ভুল বুঝেছেন এবং এই এমপিকে শরিয়া আইন অনুযায়ী তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যার দাবি জানিয়েছেন। সুতরাং এই এমপির আগামী দিনগুলো ভালো যে যাবে না সহজেই বোঝা যাচ্ছে। এই অবস্থায় এই মেয়েটি এই এমপির দ্বিতীয় স্ত্রীর মর্যাদা নিয়ে বা সত্যি সত্যি বিয়ে করেন কিনা বা সেই বিয়েতে আদৌ এই মেয়েটির কোনো উপকার হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো। পাশাপাশি এটা যেন আমরা ভাবি যে এই ভিডিওগুলো যখন আমরা ভাইরাল করি, ট্রল করি, তখন যেন যে ভিকটিম তার প্রাইভেসি, তার কনফিডেন্সিয়ালিটি এই বিষয়গুলো নিয়ে যেন আমরা একটু ভাবি। এদিকে বাংলাদেশ যখন আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তির কারণে বাজার দরের চাইতে প্রায় 50% অতিরিক্ত দামে এই লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি কিনছে, ঠিক সেই সময় রাশিয়ার পক্ষ থেকে এশিয়ার দেশগুলোর জন্য এলএনজি ক্রয়ে 40% ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ অনেক কম দামে রাশিয়া এলএনজি বিক্রি করবে এবং এই কম দামে এলএনজি কেনার ফলে সেই দেশের ন্যাচারালি শিল্পায়ন এবং যেসব জায়গায় এলএনজি ব্যবহৃত হয় সেক্ষেত্রে অনেক অর্থের সাশ্রয় হবে। কথা হলো যে মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পরে বাংলাদেশ কি আদৌ এই মূল্য ছাড়ের সুযোগ নিতে পারবে কিনা? প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।